এভাবেই শত বছর বয়সী স্বামী রহমতুল্লাহ শেখের দেখভাল করেন ৯৫ বছর বয়সী করিমন খাতুন। বয়সের ভারে নুয়ে পড়া দম্পতি এখন একে অপরের ভালোবাসার শেষ সম্বল। ৫ সন্তান থাকলেও কারো ঘরে জায়গা হয়নি কপাল পোড়া মা বাবার। আমি আস্থা চাইছিলাম, আমি দুনিয়ার কিছু আমি চাইনি। ছেলেরা দেখে না মা কি কইলি, মা খাইলি কি, ঝড় হয়েছে কি, মা পানি হয়েছে কি, এইসব কথাবার্তার কিচ্ছু কম। একসময় গায়ে গতরে খেটে যাদের বড় করেছেন তারাই আজ মুখ ঘুরিয়ে নিয়েছেন বাবা মার থেকে। ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করতেই তাই কান্নায় ভেঙে পড়েন রহমতুল্লাহ। আমি ওদের কথা নেবো না, কানে নেবো না। বিয়ের পর দীর্ঘ যৌথ জীবন পেরোলেও ভালোবাসার যেন কমতি পড়েনি কোনো। এই বয়সে এসেও স্বামীর পুরো দায়িত্ব নেন করিমন। শরীর সায় না দিলেও মনের জোরে সবটা সামলে নেন এই বৃদ্ধা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কোনো কষ্ট নেই এখন, আমার কোলের ছেলের মতন। ও দেখো পানি গরম করলো নাই, জন্য নাই কাপড় চোপড় পরে ওদের ঘরে চলবে। সন্তানের অবহেলায় এক যুগের বেশি সময় ধরে নীরবে নিভৃতে টিনের ঝুপড়ি ঘরে বাস করছেন রহমতুল্লাহ ও করিমন দম্পতি। আমার কেউ নেই এখন, হাত আর পানি এখানে বসেছে, আর পুত্তু যায়নি। এখানে 14 বছর আছে আমরা, এই 14 বছরের মধ্যে আমরা পুত্তু নড়ে এখানেই আছে। সাম্প্রতিক বন্যায় করিমনের ভাঙা ঘরে থাকা দায় হলেও মায়া জাগেনি সন্তানদের মনে। বৃদ্ধ মা বাবাকে ঘরে তোলেনি আদরের সন্তানেরা। এই পানি হয়েছে, আমার কেউ একটা ঘরে আমার থেকে জায়গা, আমাকে কেউ আমাকে কোনো জায়গা আমাকে দিইনি। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের গোপালনগর দক্ষিণ পাড়ার অধিবাসী এই দম্পতি কিছুদিন আগে বিদ্যুতের মুখ দেখলেও এতকাল অন্ধকারেই কাটিয়েছেন রাত। ভরসা হিসেবে ছিল জোছনার আলো ও একে অপরের সঙ্গ। বর্ষায় চাইলে একটু কষ্ট হয়, আলো পাইনি। সেদিন কারেন্ট কবে লাগিয়েছেন? এই হালে হালে লাগিয়েছি। তার আগে কি করতেন? আগে নৌকো ধরে অন্ধকারে বসে থাকতাম, দুজনাকে নিয়ে জড়িয়ে বসে থাকতাম। তবে রহমতুল্লাহ ও করিমন খাতুনের ছেলের বউ বলছেন ভিন্ন কথা। অভাবের জেরে শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিতে পারছেন না বলে দাবি করেন তিনি। আমরা গরিব মানুষ, আমরা যাটুন পারি সাটুন দেই, সম্পূর্ণ আমরা দিতে পারিনি। হয়তো আমরা হাত তোলা আমাদের দিদি পড়তে হয় না, আমরাও গরিব মানুষ। রহমতুল্লাহ ও করিমন খাতুনের ভরসা এখন পাড়া প্রতিবেশী। সময়ে অসময়ে তারাই খোঁজ খবর নেন এই দম্পতির। 1 কেজি চাল কিনবেন, ভালো চাল না। আমার দাদাকে আর আপনি নিজে মাংস খাবেন কি? দাদা তো গরুর মাংস খেতে যাবে না, ব্রয়লারের মাংস হাত থেকে নিয়ে আসবে। সুন্দর করে আপনি রান্না করবেন, এই ভাবে খাওয়াবেন, আপনি নিজে রান্না করবেন নিজে। সময় খায় না, আমরা পাড়ার কাছে প্রতিবাসী, আমরা একটু খোঁজ খবর নিই। আমরাও পাশে আসি, হয়তো দেখাশোনা তাদেরকে একটু হয়তো যতটুকু পারি করি, কিন্তু এই হিসাবে আপনার তার যা পরিস্থিতি, মানে এত অসুবিধার ভিতরে সে আছে। এই যে আপনারা ঘরটা দেখছেন, এই ঘরটা মানে ওনার ঘরে পানি উঠে ফেলেছিল। এই যে মানে ঝড় বৃষ্টিতে উনি যে অবস্থায় ছিলেন, মানে হয়তো আপনারা দেখলে হয়তো দৃশ্যগুলো দেখলে বুঝতে পারতেন। বয়স 60-এর কোটা পেরোলেই যেখানে মেলে বয়স্ক ভাতা, সেখানেই এই ভাতার আওতায় পড়েনি রহমতুল্লাহ করিমন। বয়স্ক ভাতা পান না? আমার বয়স্ক ভাতা নেই, যে আমি কি খাবো, আমি কি করবো, আমার বুড়োকে নিয়ে আমি কোথায় যাবো। এদিকে শতবর্ষী দম্পতির দুর্দশা সম্পর্কে অবগত হয়ে বয়স্ক ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে আশ্বাস দেন ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী মোহাম্মদ আবুল মনসুর। নতুন যে অর্থ বছর 24-25 অর্থ বছরে যখনই আমাদের নতুন ভাতার জন্য অনলাইন আবেদনের সুযোগটি বা সার্ভার খুলে দেওয়া হবে, আমরা ওনার আইডি কার্ড দিয়ে আপনার মাধ্যমে আজকেই পেয়ে যাচ্ছি। এই আইডি কার্ড দিয়ে আমরা তার অনলাইন বয়স্ক ভাতা আবেদনটা আমাদের অফিস থেকেই করে দেব, এবং তার বয়স্ক ভাতাটি যেন পাস হয় সেই বিষয়টি আমরা উপজেলা কমিটিতে উপস্থাপন করে এটি আমরা ভাতাটি চালু করার ব্যবস্থা করি।